এমন ভাবে পর্দা করতে পারে, তাহলে আমগো দেশের ফাতিমা করিমাকে কিভাবে পর্দা করা দরকার? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, কইতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সুহেল রানা, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, কইতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। যুবক ভালো প্যান কেটে কুটে লাগায় জরা তালি, বউকে লয় না বাইকের পিছে বসায় মডার্ন শালি। বউকে তো ভাল লাগে না, স্ত্রীকে তো ভাল লাগে না, তাই তো শালিকে নিয়ে ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, কইতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি একজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না ওরা, বিয়ে তো দেয় না ওদের, তাই প্রেমেতে মুঝেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, কথা বলেন ঠিক কিনা? আজকে ওই মা বোনেরা রাস্তাঘাটে এমন ভাবে চলাচল করে, মনে করেছে আল্লাহ রব্বুল আলামিন যে তাদেরকে সুন্দর চেহারা দিয়েছে, এই চেহারা মনে হয় রাস্তাঘাটে দেখার জন্য। ও মা, তুমি ওই ফাতিমার মতো বেশি সুন্দরী হতে পারো নাই, কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ফাতিমা কেমন সুন্দর ছিল, কেমন সুন্দর ছিল। অন্ধকার রাতের মধ্যে যদি আমি রুমের মধ্যে একটা সুই নিয়ে বইসা থাকি, আর ওই সময় আমার ফাতিমা যদি রুমের মধ্যে প্রবেশ করত, ফাতিমার শরীরের মধ্যে পিঠের একটু যদি কাপড়টা সরাইয়া দিতাম, ওই অন্ধকার রাতে আমার হাতের সুই আমি দেখা পাইতাম। সুবহানাল্লাহ, কেমন সুন্দরী ছিল ওই সুন্দরী ফাতিমা। যদি এমন ভাবে পর্দা করতে পারে, তাহলে আমগো দেশের ফাতিমা করিমাকে কিভাবে পর্দা করা দরকার?